আসসালামু আলাইকুম। আজ আমি আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। আর এটা আমাদের সবার জীবনেরই ভবিষ্যতে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করবে, অনেক ক্ষতির সম্মুখীন হব এই বিষয়টার প্রভাবে। তাই আমি সবাইকে সতর্কমূলকভাবে এই বিষয়টা সম্পর্কে সঠিক পরামর্শ জানাচ্ছি। আর এই বিষয়টার নাম হচ্ছে এআই প্রযুক্তি। এআই এর বাংলা নাম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর ইংরেজিতে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এর প্রভাবে আমাদের জীবনে যে ক্ষতি হয়, সেই ক্ষতির সম্মুখীন কি 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 ক্ষতি হবে সেই সম্পর্কে বলবো। এবং আমি তার পূর্বে কিছু কথা বলবো। তা হচ্ছে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার আবিষ্কারক হচ্ছে জন ম্যাকার্থি। এআই এর আবিষ্কারক হচ্ছে জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি হচ্ছে একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী। আমরা সমগ্র বিশ্বের সকল মুসলিমরা জানি যে আমেরিকানরা আমাদের অর্থাৎ মুসলমানদের শত্রু। আমেরিকানরা মুসলমানদের আজীবনের শত্রু। আমেরিকানরা মুসলমানদের সারা জীবনের শত্রু। সুতরাং আমেরিকানরা যে প্রযুক্তিটার আবিষ্কারক, সেই প্রযুক্তিটা আমরা যখন ব্যবহার করব, অবশ্যই সতর্কভাবেই ব্যবহার করতে হবে। তা না হলে এটি দ্বারা আমাদের জীবনে অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কারণ আমেরিকা আমাদেরকে যেটা উপহার দেয়, সেটা অবশ্যই আমাদের ক্ষতি করার জন্যই উপহার দেয়। আমাদের উপকারের জন্য কখনো তারা কিছু করে না। অবশ্যই তারা আমাদের ক্ষতি করার জন্যই আমাদেরকে কিছু দান করে। তো এআই এর প্রভাবে যে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা, তা হচ্ছে দেখা যায় একটি মানুষ আরেকটি মানুষকে সে জীবনে চোখেও দেখে নাই, কিন্তু এআই এর কারণে সেই যাকে জীবনেও চোখে দেখে নাই, সেই দুটি মানুষ একসঙ্গে দেখা যায় কুলাকুলি করছে। দেখা যায় দুটি মানুষ একজন আরেকজনকে একসাথে জড়িয়ে ধরছে। এটা এআই দিয়ে করা যায়। আবার যেমন দেখা যায় একটি ছেলে একটি মেয়ে, সে অনেক দূরে রয়েছে, কিন্তু এআই দিয়ে দুজনকে একসঙ্গে করে একদম মিশামিশিভাবে করে ফেলছে। এআই দিয়ে এমন করা যাচ্ছে যে দুটি মানুষ রয়েছে অনেক দূরে, কিন্তু তাদের শরীরের যে পোশাকগুলো খুলে দুজনকে উলঙ্গ করে, নেকেড করে এআই দিয়ে প্রকাশ করছে। অর্থাৎ এআই এর প্রভাবে আমাদের যে ইজ্জত, আমাদের যে মান সম্মান, আমাদের যে শালীনতা, আমাদের যে তাকওয়া, আমাদের যে বিবেক, আমাদের যে সঠিক বুদ্ধি, সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। এআই এর দ্বারা আমাদের যে বিবেকটা, আমরা সকলেই জানি যে মানুষের বিবেক একটি মহৎ গুণ। বিবেক অনেক দামি, অনেক দামি, কিন্তু সেই দামি বিবেককে ধ্বংস করে দিচ্ছে এআই। এআই হচ্ছে গুজব ছড়ানোর যন্ত্র। এআই এর অপর নাম হচ্ছে গুজব ছড়ানোর যন্ত্র। এর কারণ হচ্ছে আমরা যেমন একটি মানুষ একটি কথা বলে নাই, তার না বলা কথাটা এআই দিয়ে বলাচ্ছে। অর্থাৎ এআই দ্বারা পৃথিবীতে গুজব ছড়াচ্ছে। অর্থাৎ আমাদের এইটা সতর্ক থাকতে হবে যে কোন বিষয়টা প্রাকৃতিক ন্যাচারাল অরিজিনাল, আর কোনটা এআই দিয়ে তৈরি। এটা অবশ্যই আমাদের বোঝার যোগ্যতা থাকতে হবে। যেটা এআই দিয়ে তৈরি সেটা অবশ্যই বর্জন করতে হবে, সেটা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তার কারণ এআই হচ্ছে গুজব ছড়ানোর যন্ত্র। এআই হচ্ছে আমাদের স্বাধীনতা নষ্ট করার যন্ত্র। এআই হচ্ছে আমাদের তাকওয়া নষ্ট করার যন্ত্র। এআই হচ্ছে আমাদের জীবনের যে নিরাপত্তা নষ্ট করার যন্ত্র। এআই হচ্ছে আমাদের জীবনের সকল শুভ আকাঙ্ক্ষা, আমাদের জীবনের সকল শুভ পরিকল্পনা নষ্ট করার যন্ত্র। এআই এর প্রভাবে অবশ্যই আমাদের উপকার হয় না বললেই চলে। এটার অবশ্যই আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহর কসম দিয়ে বলতে পারি, এআই এর প্রভাবে 100%-এর ভিতরে
হয়তো 5% উপকার হতে পারে, আর বাকি 95% ক্ষতিকর। আমি আবারও বলছি, এআই এর অবদানে আমাদের জীবনের মাত্র 5% উপকার আর 95% ক্ষতিকর। সুতরাং যেটার প্রভাবে আমাদের জীবন ধ্বংস, সেটা ব্যবহার না করাই উত্তম। অবশ্যই আমি বিশ্বের সকল নেতাদের, সকল সরকার প্রধানদের, আমি বিশ্বের সকল প্রধানমন্ত্রী, আমি বিশ্বের সকল রাষ্ট্রপতিদের কাছে অনুরোধ জানাচ্ছি এআই সম্পর্কে তাদের সচেতন হতে, এবং বিশ্বের সকল মুসলিম স্কলার, বিশ্বের সকল মুসলিম গবেষক, বিশ্বের সকল মুসলিম বিজ্ঞানীদেরকে আমি অবশ্যই এই বিষয়ে সতর্ক করছি। আমি বিশ্বের সকল গবেষকদের এই বিষয়ে বিশেষ সতর্ক করছি। অবশ্যই আমরা সকলেই এ বিষয়ে সতর্ক থাকব, এ বিষয়ে সাবধান থাকব। এটা অবশ্যই বন্ধ করার চেষ্টা করব। এটার প্রভাবে যাতে আমাদের জীবনে ক্ষতি না হয়, সেটা অবশ্যই আমরা সতর্ক থাকব। এটা যেহেতু নিয়ন্ত্রক আমেরিকা, আমেরিকার সঙ্গে তো আমরা সাধারণত সহজে কিছু করতে পারবো না। এটা আমাদের এই সামান্য ছোট্ট জীবনে তাদের সঙ্গে মোকাবেলা করা হয়তো সম্ভব না। তাই অবশ্যই আমরা যার যার নিজ নিজ অবস্থান থেকে এটাকে ঘৃণা করব, এটা থেকে সতর্ক থাকব, এটা থেকে দূরে থাকার চেষ্টা করব। তাহলে আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ।